মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের ভালোবাসেন অনেক ভালো আছি। সো এখন বাজে প্রায় 6:45, সকাল সকাল এখন জিমে যাচ্ছি, সাথে যাচ্ছি আমার বোন। হ্যালো। তো যেহেতু নিউ জয়েনিং করেছে, আজকে নিয়েও 2 দিন, তো আজ বেশ ভালোই ঠান্ডা। এখন যাচ্ছি জিমে দুজনে, চলো যাওয়া যাক, তোমরা সঙ্গে থেকো। कैसा रहा तुम्हारा आज का सेकंड डे? কেমন ছিল বলো? আর বলো না, এইদিকে যেদিকে ব্যথা করতে হয় আমি বলতেও পারবো না। সবে তো শুরু, আজকে 2 দিন, কালকে যাবে তো? হ্যাঁ যাবো। ঠিক তো? লাগবে। তারপর এখন বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট কি হবে তোমার? এখন বাড়িতে ব্রেকফাস্ট দেখতে লাগবে কি হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। এমন জায়গায় লাগবে আর বলতে পারবো না। চলো, বুঝতে পেরে গেছি, समझदारों को इतना इशारा ही काफी है। সন্ধ্যেবেলার আমি আবার চলে গেছিলাম বিশ্ব বাংলা শিল্প হাতে। আমার মামা মামি আজকে এসছেন কলকাতা থেকে, তো আজকে যেহেতু এই রাতটুকুই হচ্ছে তাদের কাছে সময় আমার বাড়িতে, যেহেতু কালকে তাহারা বেরিয়ে যাবেন আবার তাদের গন্তব্যস্থলে, তাই ভাবলাম যে যাই একটু ঘুরিয়ে আনা যাক। তো মামির জন্য এই শিলিগুড়ির হস্তশিল্প মেলাটা হচ্ছে একেবারে নতুন। কলকাতাতেও হয় আমাদের নিউ টাউনে, বাট উনি কোনোদিনও যায়নি, তাই আমি ভাবলাম যে বাড়ির কাছে যেহেতু, তো চলো ঘুরিয়ে আনা যাক। তো প্রত্যেক বছর যখন এই মেলাতে আসি খুবই ভালো লাগে, যেহেতু হাতের বোনা, হাতের কাজ এখানে অনেক রকমের দেখা যায় এবং তাদের হাতের এত সূক্ষ্ম কাজ দেখে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, কিছু কেনা হোক বা না হোক, আমরা তারপর প্রত্যেক বছরই এই মেলাতে আসি। আগের বছর প্রচুর কেনাকাটা করেছিলাম, বাট এইবারে ভাবলাম যে থাক, কিছু না কিনেই নাই বাড়ি ফিরি। কিন্তু যাওয়ার আগে তো আমাদের খাওয়াটা তো খুব ম্যান্ডেটরি, খাওয়া না হলে হবে না, খেতে তো অবশ্যই আমরা ভালোবাসি, তাই না? তো চলে গেছিলাম এখানে খাবারের স্টলে, অনেক রকমের খাবার ছিল, তার মধ্যেও আমরা বেছে নিয়েছিলাম সেই চিকেনের কিছু কিছু আইটেম। তো এখানে ঘুরে আমি দেখুন সবাই বসে খাওয়া দাচ্ছে, এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, চিকেন কাটলেট, অলরেডি খাওয়া স্টার্টও হয়ে গেছিল। আর প্লাস আমার মামি এখানে ফুচকা খাওয়া হচ্ছিল, তো মামিকে আমি জিজ্ঞাসা করলাম তোমার কোথাকার ফুচকা বেশি ভালো লাগছে, কলকাতা না শিলিগুড়ি? তো মামি এখানে মুখ দেখে অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন তিনি কলকাতায় ভালোবাসছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।